আর এবার নজর রাখবো আরামবাগের দিকে। আরামবাগে ফের পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ। মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব অফিসের সামনেই পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কি অভিযোগ সামনে আসছে এ বিষয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? প্রথমে বলে রাখি, আরামবাগ যে মহকুমা ভূমি রাজস্ব অফিস আছে সেই অফিসের সামনেই একদম সন্নিকটে একটি জলাশয়কে বুঝিয়ে বহুতল বিল্ডিং নির্মাণের কাজ চলছে। কিন্তু এখানে স্থানীয় পৌরসভার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও সেই অভিযোগ কোনো কর্ণপাত করেননি ওই যিনি ভূমির মালিক আছেন। কারণ আমরা যেটা জানতে পেরেছি যে বেশ কয়েকবার স্থানীয় কাউন্সিলর সেইখানে গিয়ে বলেছিলেন যে এইভাবে জলাশয় বুঝিয়ে কোনো কনস্ট্রাকশন করা যাবে নি, কিন্তু কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে ভূমি আইনকে। কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী জলাশয় ভরাট করে কোনো রকম কনস্ট্রাকশন করা যাবে না, কিন্তু কার্যত সেই নির্দেশকে পুরা রাখাচ্ছে ওই যিনি ভূমি মালিক আছেন। আমরা স্থানীয় বিএলআর অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যদিও তারা ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি, বা অভিযুক্ত যিনি চন্দ্রশেখর মুখার্জি আছেন ওই জমির মালিক বা ওই পুকুরের মালিক, তিনিও কোনো ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। কিন্তু বারবার প্রশ্ন উঠছে, যদি শহরের এই সমস্ত জলাশয়গুলিকে করা হয় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? সমীর ভান্ডারী অর্থাৎ পৌরসভার চেয়ারম্যান, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান, তিনি আমাদের জানিয়েছেন যে আমরা বিষয়টি ভূমি দপ্তরে জানিয়েছি, কিন্তু কার্যত আমাদের হাত বাঁধা, কারণ ভূমি দপ্তর থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এরকমই একটা অভিযোগ করছেন। কিন্তু স্থানীয় প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জন রায়।